কে কে ভেজিটেবল স্যুপ খেতে পছন্দ করেন? এই শীতে কিন্তু নানা ধরনের কালারফুল ভেজিটেবল স্যুপ পাওয়া যাচ্ছে বাহিরে। তো আমরা চাইলে কিন্তু বাসায় খুব সহজে অল্প উপকরণে নানা রকমের সবজি দিয়েই ঘরে যা যা সবজি আছে তা দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারি এই মজাদার ভেজিটেবল স্যুপ। কারণ শীতের সময় যে সবজিগুলো থাকে সেটা কিন্তু সারা বছর নাও থাকতে পারে। তো আমি আজকে ভেজিটেবল স্যুপের জন্য নিয়ে নিয়েছিলাম বেশ কিছু ব্রোকলি, আর সাথে নিয়ে নিয়েছিলাম ফুলকপি, আর সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে গাজর কুচি, পেঁয়াজ পাতা, আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে কিছু টমেটো। আমার ঘরে আজকে যা যা সবজি আছে সেটা দিয়েই কিন্তু আমি আজকে বানিয়ে ফেলবো এই মজাদার হেলদি ভেজিটেবল স্যুপ, যেটা আমাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু অনেক বেশি উপকার। আর সাথে নিয়ে নিব হচ্ছে 1 পিস ডিম। ডিম ছাড়া কিন্তু আবার স্যুপ খেতে ততটাও ভালো লাগে না। নিয়ে নিব হচ্ছে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর কিছু রসুন কুচি। তো এটা দিয়েই কিন্তু আজকে আমি আমার ভেজিটেবল স্যুপটা বানাবো। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। তো আমার বাসায় আজকে যা যা ছিল সেটা দিয়ে আমি ভেজিটেবল স্যুপটা বানাবো। তো আমি এখন একটা চুলায় পেঁয়াজ, কাঁচামরিচ আর তেলটাকে একটু কুক করে নিব। সাথে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ আর রসুন কুচি। এইটা স্যুপের মধ্যে যদি একটু বাটার দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি একটা স্ট্রং ফ্লেভার আসে, কিন্তু আমার বাসায় আজকে বাটার ছিল না, তাই তেল দিয়েই রান্না করতে হয়েছে। আর এখন আমি এটাকে একটু ভেজে দিয়ে দিব হচ্ছে ফুলকপি, ব্রোকলি, পেঁয়াজ পাতা, আর দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি আর গাজর কুচি। এটাকে আমি হালকা একটু রোস্ট করে নিব বেশ কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট রোস্ট করার পর যখন সবজিটা হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দিব হচ্ছে সয়া সস 1 চামচ। সয়া সস আর লবণের পরিমাণটা কিন্তু ব্যালেন্স করে দিতে হবে, না হলে আবার কিন্তু বেশি হয়ে গেলে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিব হচ্ছে 1 চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু অনেক বেশি একটা স্ট্রং ফ্লেভার আসে। আর দিয়ে দিব হচ্ছে 1 কাপের মতো গরম পানি। এটা দিয়ে আমি হালকা কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, কারণ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু স্যুপের গ্রেভিটা আরও গাঢ় হবে। আর এখন আমি কিন্তু আস্তে আস্তে পরিমাণ মতো একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এখন আস্তে আস্তে দিব আর হচ্ছে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু আবার স্যুপটা জমে যাবে। তো দেখুন আমার স্যুপের কালারটা কত বেশি সুন্দর আর কালারফুল লাগছে, ক্যামেরার থেকে বাস্তবে দেখতে আর অনেক বেশি ভালো লাগছিল। তো আপনারাও চাইলে কিন্তু ঘরে বসে পরিবারকে নিয়ে এরকম একটা মজাদার স্যুপ উপভোগ করতে পারেন খুব সহজে অল্প উপকরণে। এই দেখুন আমার বকুলিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়নি, হালকা হালকা একটু কাঁচা আছে, তাও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে। একদম সিদ্ধ হয়ে গেলে কিন্তু গলে যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এখন আমি কিন্তু গরম গরম পরিবেশন করে নিব। তো আপনারাও চাইলে কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার ভেজিটেবল স্যুপ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে।